নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। গোপাল সোনা এসেছে আজকে মামা বাড়ি, তাই তার দিদার শখ হয়েছে গোপালকে তাল ফুলুরি তাল লুচি খাওয়াবে। কারণ গোপাল তো আর জন্মাষ্টমীতে এখানে থাকবে না, তাই গোপালের দিদার ইচ্ছাটা পূর্ণ করা হোক। তাই প্রথমে মা তালটাকে মেরে নিল, এরপর তাল লুচি করার জন্য একটা ময়দা ফয়দা আটা এসব দিয়ে তাল দিয়ে মেখে নিল। এরপর তাল ফুলুরির জোগাড় হচ্ছে, তাল, চিনি, ময়দা, কালো জিরে, ভিজানো সুজি দিয়ে ভালো করে নুন দিয়ে মেখে নেওয়া হলো। কিন্তু আবার এখানে একটা ঝামেলা আছে, গোপাল সোনা হয়তো তাল লুচি তাল পুরি খায়, কিন্তু আমার মায়ের যে দুটো গোপাল আছে ঘরে, বিবি আর সায়ক, তারা কিন্তু আবার তাল লুচি তাল ফুলুরি খায় না। তাদের জন্য আবার সাদা লুচি করলো। এবার যেহেতু সায়ক বিবির জন্য হচ্ছে, গোপালের জন্য হবেই। দিয়ে প্রথমে সাদা লুচিগুলো আমরা করে নিলাম, কারণ তালের তেলে যদি ভাজা হয় তাহলে তারা আবার খাবেন না, তালের গন্ধ হয়ে যাবে। সেই জন্য মা এক এক করে সাদা লুচিগুলো ভেজে নিল। এবং মা বলল, রাত হয়ে গেছে, তাহলে আর কে মিষ্টি মিষ্টি বাজারে যায়, আর মুষলধারে বৃষ্টিও পড়ছিল। মা ওই সাদা লুচিগুলোকেই বেশ সুন্দর করে গজার মতো বেলে ছেঁকে নিল। এবার তাল লুচিগুলো ভাজা হচ্ছে। এবার তাল লুচিগুলো হবে, এরপর ফুরুলি হবে, তারপর গোপালকে ভোগ দেওয়া হবে। এক এক করে তাল লুচিগুলো আমরা ভেজে নেব। তাল লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এরপর ফুরুলিগুলো ভেজে নেওয়া হবে। এবার ফুলুরিগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইটা নামিয়ে দিয়ে ওর মধ্যে একটু চিনি রস করে, বেশ মোটা ধরনের রস করে, আঠালো আঠালো, ওর মধ্যে ভাজা গজাগুলো দিয়ে দেওয়া হবে। অনেকের বাড়িতে আবার সিস্টেম আছে, জন্মাষ্টমী না হলে তাল খায় না। মাকে বললাম, তোমার অত নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে এসে চলো, গোপালকে তো নিবেদন করতে হবে, গোপালকে দিয়ে দাও, তাহলে তো তুমি খেতেই পারবে। এই যে এবার চিনির রসে ডুবিয়ে দেওয়া হলো। বেশ একটু মোটা মোটা আঠা ধরনের ঘন করে রসটা করতে হবে। গজাগুলো খুব সুন্দর হয়েছিল, মায়ের হাতের বানানো বলে কথা। এই দেখুন, গোপালের ভোগ রেডি। তাল লুচি, তাল ফুলুরি, সাদা লুচি, গজা, জল, তুলসী পাতা। গোপাল ভোগ গ্রহণ করুক। আমাদের ব্লগটি কেমন লেগেছে জানাবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। গোপাল খাবার খাক, দরজা ঠাকুর ঘর বন্ধ করে আমরা এবার যাই। গোপালকে ডিস্টার্ব করে লাভ নেই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে বন্ধুরা।